আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েবমাস্টারে। তো আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমাদের মেবি ইমেজটাকে এডিট করতে পারছিলাম, তাই না? তো এখানে ক্লিক করলে যদি দেখি তাহলে হ্যাঁ, এই যে এডিটের অপশনটা আমরা দেখছিলাম, ইমেজটা কিভাবে ডিলিট করা যায় সেটা আমরা দেখছিলাম। অর্থাৎ ইমেজটা রিপ্লেক্স করা যায় আসলে, যেটা এই যে এখানে ইমেজটাকে আপডেট করার সাথে সাথে আমাদের পুরোনো ইমেজটাকে আপডেট ডিলিট করে নতুন ইমেজটাকে ওখানে বসাই দিবে, সেটা করছিলাম। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে ডিলিট করতে হবে। ঠিক আছে? তো ডিলিটের জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের সাইড বার আগে যেতে হবে। সাইড বার না, সরি, আমাদের অ্যাবাউট অল ইমেজ। এই যে এখানে কিন্তু আমাদের এই যে আমাদের ইটা আছে, ঠিক আছে? তো এখানে আমাদের একটা রাউট ডিক্লেয়ার করতে হবে আগে। রাউট ডিলেট মাল্টি ইমেজ, ডিলিট মাল্টি ইমেজ। ঠিক আছে? তো এখন এই রাউটটাকে আমাদের আগে ডিক্লেয়ার করে নিতে হবে। কন্ট্রোল সুইচ হবে কপি, এন্ড দেন আমরা এখানে আসবো, এসে কন্ট্রোল শিফট ডি, এখানে গেট হবে। ঠিক আছে? অ্যাবাউট ডিলিট ইমেজ, ডিলিট ইমেজ। ঠিক আছে? আর এখানে আমি দিচ্ছি ডিলিট মাল্টি ইমেজ। ওকে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কন্ট্রোল ভি চেপে ডিলিট মাল্টি ইমেজ। ওকে। তাহলে এই মেথডটাকে আমাদের এখন তৈরি করে নিতে হবে। অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে এসে আমি PUBLIC ফাংশন ডিলিট। ও, এখানে আরেকটা কাজ ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে আমাদের একটা আইডি পাস করা লাগবে, নাহলে কিন্তু ইমেজ ডিলিট হবে না। ঠিক আছে? তো অ্যাবাউট অল, এই যে আইডিটাকে আমাদের দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল পি প্রেস করে দিলাম, অল্টার জেড প্রেস করে আমি এটাকে এই করে নিচ্ছি, মিনিমাইজ করে নিচ্ছি। আর আমাদের ওয়েব রাউট কই? এখানে এসে আমাদের এখানে আইডি। ওকে। আর এখন যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা রিফ্রেশ, তাহলে এইখানে দেখবো আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, বাট এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা সুইট অ্যালার্ট অ্যাড করতে পারি। ঠিক আছে? তো সুইট অ্যালার্টের জন্য আপনারা আমাদের এক্সেস ফাইলের ভিতরেই যাবেন। ঠিক আছে? যে এখান থেকে, আচ্ছা ওইটা আমি একটা করে রাখছি, মেবি এটা একটু খুঁজতে হবে, খুঁজে আসতেছি, ওইট। ওকে, তো এই যে আমাদের সুইট অ্যালার্টের কোডটা, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, যে ডেসক্রিপশন থেকে আপনারা কপি করে নেবেন। হ্যাঁ, তাহলে এই যে সম্পূর্ণ যে কোডটা আছে সেটাকে আমি কন্ট্রোল সুইচ উপর কপি করে নিলাম। ঠিক আছে? নিয়ে উম, আমরা আমাদের মাস্টার ব্লেড কই, অ্যাডমিন মাস্টার, এটা তো আমাদের এখানে এসে আমি কন্ট্রোল ভি চেপে সুইচ অ্যালার্টটাকে ই করে দিলাম। ঠিক আছে? আর এটা কিন্তু অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের ভিতর রাখতে হবে। কন্ট্রোল এস এক্স প্রেস করে কাট করে নিলাম। আর এখান থেকে আমি এটাকে ট্যাপ ট্যাপ প্রেস করে দিলাম। সি আইপিটি স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এন্ড দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এবার আমরা এটাকে অ্যালাইন করে নিব। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে এই যে যে আইডিটা, ঠিক আছে, এই আইডিটা আমাদের লাগবে, দেন কন্ট্রোল সি হিসেবে কপি করব, করে আমাদের 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 এই যে এসে এখানে এসে
আমরা টাইটেল ডিলিট এবং এখানে আইডি দিয়ে এখানে দিয়ে দিলাম ডিলিট এবং হ্যাশটা উঠাই দেবো ওখান থেকে, কারণ আমাদের এখানে আর হ্যাশটা দরকার পড়বে না, কারণ আমরা আইডি হ্যাশ দিয়ে ডিফাইন করতে হয় সেটা আমরা জানি। এখন আমরা এখানে একটা রিফ্রেশ করি, দেখি কাজ করে কিনা আমাদের এখানে। and then এখানে ক্লিক, ইয়েস কাজ করতে চাই, দেখেন এখানে কিন্তু সুইট অ্যালার্টটা চলে আসতেছে। and then ওকে, ইয়েস আই ডিড ইট, ওকে দিলে চলে আসতেছে। ওকে, হ্যাঁ, আবার লগ ইন করতে হবে। লগ ইন, তো লগ ইন করাই ছিল, সমস্যা নাই। তো সুইট অ্যালার্টটার কোডটা আমি আপনাদেরকে ইসে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে চেক করবেন, তাহলে আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সুইট অ্যালার্টটা। ওকে, এই যে সুইট অ্যালার্টটা খুব সুন্দরভাবে আসতেছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমাদের ডিলিটের কাজটা করতে হবে, তাই না? সুইট অ্যালার্ট তো হইলো, ওইটা তো কম্পালসরি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার এখানে জাভাস্ক্রিপ্টের একটা অ্যালার্ট দিয়ে দিলেই হয়ে যেত। ওকে, বাট আমি একটু ফ্যান্সি করতে চাইছি, যার কারণে সুইট অ্যালার্টটা দিয়েছি। ওকে, আচ্ছা, তারপরে এরপরে যেটা আসতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদেরকে আমাদের ওই ইসের কোডটা লিখতে হবে আর কি, ঠিক আছে? তো এখানে মূলত প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আইডি ধরে তো ডিলিট করতে হবে, তাই না? তো আমরা ওইখান থেকে কিন্তু আইডি পাঠাইছি, তাই না? আমাদের ইউআরএল ইসের মাধ্যমে, রাউটার মাধ্যমে আমরা আইডি পাঠাইছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইডিটাকে আমাদের ডাটাবেসের সাথে ম্যাচ করতে হবে। তো এই জন্য আমি বলে যাচ্ছি, শেষই হচ্ছে না, অ্যাবাউট মাল্টি ইমেজ, কন্ট্রোল সি, দেন আমরা একটু নিচে আসবো। নিচে এসে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে মাল্টি, ঠিক আছে? মাল্টি ইমেজ নামেই দিতে পারি। ওকে, এন্ড দেন এখানে এখান থেকে হবে হচ্ছে ফাইন্ড অর অর পেইল আমাদের এই আইডিটা, ঠিক আছে? এখন আমাদের একটা কাজ করতে হবে, আমরা যখন ইমেজটাকে ডিলিট করে দিব, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখান থেকে যখন এই ধরনের লিঙ্ক, এই এই ইমেজটাকে যখন আমি ডিলিট করে দিব, ঠিক আছে, তখন কি হবে? তখন আমাদের এই ইমেজটা যেন আমাদের ডাটাবেস থেকে, অর্থাৎ আমাদের প্রজেক্ট ফাইল থেকেও যেন ডিলিট হয়ে যায়, ঠিক আছে? সেটার জন্য আমি কি করব, ডাটাবেস না, পাবলিকের ভিতর থেকে এসে আমাদের এই যে আপলোড ফোল্ডার এবং অ্যাবাউট মাল্টি, ঠিক আছে, এর ভিতর থেকেও যেন আমাদের ইমেজটা ডিলিট হয়ে যায়, সেই কাজটা আমাদের করতে হবে, তাই না? তো সেই জন্য আমি যেটা করবো, ইমেজটাকে তো আমাদের ধরতে হবে আগে, তারপরে না আমরা ডিলিট করবো। তো এখন এই দেখেন, এই যে যে আইডিটার ভিতর আমি নিয়ে আসছি, ঠিক আছে, এই আইডির মাধ্যমে কিন্তু আমাদের মাল্টি ইমেজের সমস্ত ইমেজ চলে আসছে, ঠিক আছে? তো এখন যেটা করবো সেটা হচ্ছে আইএমজি ইকুয়াল টু আমাদের মাল্টি ইমেজ, এবং আমাদের এখানে ডাটাবেস ফিল নেমটা ছিল মেবি মাল্টি ইমেজ নামেই ছিল, তারপর আমরা একবার তো দেখে নিই, তাহলে ভুল হবে না আমাদের। আসুক এটা, ওকে, চলে আসছে। and then db webmaster, and এখানে about multi images structure, এই যে about images, ঠিক আছে? তাহলে এই about ইমেজটাকে আমাদের অ্যাক্সেস করে নিলাম আমরা, কন্ট্রোল ভি প্রেস করে, এন্ড দেন এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আনলিঙ্ক করে দিব আমরা ইমেজটাকে, আনলিঙ্ক, আনলিঙ্ক হবে কোনটা, আমাদের ইমেজটা, ঠিক আছে? তাহলে IMG, এটা আমাদের আনলিঙ্ক হবে। ওকে, আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। ওকে, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট মাল্টি ইমেজ, কন্ট্রোল সি, এটাকে কপি করব, করে আমরা এইখানে এসে পেস্ট করে দিব, দিয়ে এখান থেকে হবে ডিইএলইটি, ডিলিট, ঠিক আছে? ব্যাস, কাজ শেষ, ডিলিট হয়ে যাবে পরে। আর এরপরে আমরা চাইলে কি করতে পারি, আমাদের ওই অ্যালার্ট মেসেজ, মেসেজ যেটা সেটাকে আমরা দেখাইতে পারি। ওই জন্য আমি এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, আর নিয়ে এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, হুম, ঠিক আছে, কন্ট্রোল ভি, হ্যাঁ, ওকে।
আচ্ছা, অ্যাবাউট ইমেজ ডিলিট সাকসেসফুলি, ডিলিট সাকসেসফুলি আর রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করব আমরা, হ্যাঁ? তাহলে BACK ব্যাক। ওকে, ওকে, তো চলেন আমরা কিছু ডামি ইমেজ অ্যাড করি, তারপরে আমরা ওগুলোকে ডিলিট করব। তাহলে অ্যাবাউট ইমেজেস, আমরা এখান থেকে এসে আমরা মেন মানে 4টা অ্যাড করলাম, ঠিক আছে, করে আমি ইনসার্ট করলাম, ঠিক আছে, করার পর আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের অ্যাবাউট অল ইমেজ পেজে নিয়ে যাওয়ার কথা ছিল। তখন আমি রাউটটা ওইভাবে দিয়ে নেই মনে হয়, তাহলে এই কারণে আসতেছে না। তো যাই হোক, এখানে চলে আসছে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখি আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে আসছে কিনা। হ্যাঁ, এখানে আসছে। তো এখন আমি যেটা করবো ডিলিট করবো, তাহলে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তাহলে ওকে, ওই যে ডিলিট হয়ে গেছে একটা, কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, আর দেখেন এখান থেকেও চলে গেছে, অর্থাৎ 3টা আছে এখন। তাহলে 3টা আমরা ডিলিট করে ফেলি, তাহলে দেখি, তাহলে বুঝতে পারবো ডিলিট হচ্ছে কিনা। ওকে, ডিলিট, ওইটাও কমপ্লিট, এটাও ডিলিট কমপ্লিট, এবং আমাদের এটাও কি ডিলিট কমপ্লিট। ওকে, তাহলে কিন্তু আমাদের সবকটা ডিলিট হয়ে গেছে, তাই না? আর এখানে maybe আমাদের আরেকটা ইমেজ অ্যাড করা বাকি আছে, ওই যে ডায়মন্ডের যে আইকনটা, ওইটা আমাদের অ্যাড করা বাকি আছে। তো এই জন্য আমি যাচ্ছি এবং পেজেস, পেজেস না, অ্যাবাউট ইমেজে, এবং আমাদের ওখান থেকে ডায়মন্ডটাকে আমরা অ্যাড করে দিব, এই যে দিয়ে, ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু সবকটা ইমেজ চলে আসছে। ইমেজটা ইনসার্ট হওয়ার পরে আমাদের অল ইমেজে যাওয়ার কথা ছিল, ওটা আমরা করে ফেলি। ইমেজটা ইনসার্ট হয়েছে কোন জায়গায়, আমাদের হচ্ছে হচ্ছে আপডেট। হুম 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 হুম, হুম। আচ্ছা, রিটার্ন রিডিরেক্ট ব্যাক না, এখানে আমরা দিব হচ্ছে, এখন আমরা দিব হচ্ছে রাউট, এখানে হচ্ছে স্টোর অ্যাবাউট অল ইমেজ, এই যে। তাহলে এটাকে স্টোর করার পরে আমাদের অ্যাবাউট অল ইমেজে নিয়ে যাবে। এটা কি ইনসার্ট তো, হ্যাঁ ইনসার্ট, ঠিক আছে। তাহলে এখানে দিব হচ্ছে আরো ইউটি রাউট, এবং দেন আমরা এখান থেকে এই রাউটটাকে দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা যদি আবার একটু রিফ্রেশ করে চেক করি যে আমাদের রিকোয়েস্ট অ্যাড হওয়ার পর আমাদের ব্যাক করতেছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক করতেছি, করে একটা ইমেজ অ্যাড করবো, এটাকে অ্যাড করে নিচ্ছি, নিয়ে ইনসার্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ইমেজটা চলে, হ্যাঁ এই দেখেন ইনসার্ট হওয়ার পরে কিন্তু এখন এই পেজে চলে আসতেছে। এটা আমাদের দরকার নেই, এটা আমরা চেক করার জন্য দিলাম। ওকে, তাহলে এটা ডিলিট হয়ে গেছে, এবং এখানে সাকসেস মেসেজটাও আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের সব কাজ। ডিলিটটা হচ্ছে কিভাবে সেটা আমি দেখাই দিলাম। আর অবশ্যই সুইট অ্যালার্টের এই কোডটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ডিসক্রিপশন চেক করলে আপনারা সুইট অ্যালার্টের এই কোডটা পেয়ে যাবেন। ওকে, তো ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে এইখানে ইমেজটা আমরা কিভাবে শো করাইতে পারি সেটা আমরা দেখবো। ওকে, আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা গুলাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।